আমাদের মাঝে একজন বিশেষ সঙ্গীত শিল্পী আছেন, যিনি হচ্ছে আমাদের সোশ্যাল প্রবলেমস, থিংস উই আর ফেসিং, অনেক কিছু যাই আমরা ডে টু ডে বেসিসে ফেস করে থাকি খুব সুন্দর করে গানের মাধ্যমে তুলে ধরে। I'm talking about one amazing singer, Shayan. Welcome to প্রজন্ম আগামী। থ্যাংক ইউ সো মাচ দুইজনকেই। আমাদের আজকের থিমটা হলো কন্টেম্পোরারি সোশ্যাল ইস্যুস। আমাদের জীবনের প্রতিদিন যেরকম যা কিছু ঘটে, যে আমাদের তরুণদের মাঝে যে হতাশা থাকে, ওখান থেকে তাদের মধ্যে যে ডিপ্রেশনগুলো কাজ করে। তারপর আমরা কথা বললাম নন ভায়োলেন্ট উপায়ে আমরা কিভাবে বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি, কিভাবে অসহিংস হওয়া যায়, কিভাবে নতুন নতুন সলিউশন নিয়ে আসা যায়। আপনার গানে আমরা এরকম অনেক কিছু রিফ্লেকশন দেখি, অনেক মানুষের জীবনের, মানুষের কথা। আপনার এই গানের ইন্সপিরেশনগুলো কোথা থেকে আসে? ফার্স্ট অফ অল আই এম ভেরি অনার্ড এরকম একটা প্রশ্ন, এবং এটার মধ্যে অনেক আমি উৎসাহ পাবো এরকম অনেক কিছু আছে। এইভাবেই কিন্তু উৎসাহগুলো চলে আসে আমার কাছে। আমার লাইফের বিগেস্ট ইন্সপিরেশন লাইফ ইটসেলফ, জীবনে যা দেখছি সেখান থেকে। আরেকটা ব্যাপার হলো ভায়োলেন্সের কথা আপনি যেটা বললেন, ইটস অ্যাবাউট মেকিং এ ডিসিশন, এক্স্যাক্টলি নন ভায়োলেন্স। এইটা থেকে নন ভায়োলেন্সটাই আমার ওয়ে। এখন আমি এটাকে কিভাবে জীবনে অ্যাপ্লাই করব, I would deal life with compassion, with love. That is my choice. এবার আমি কিভাবে এগিয়ে যাচ্ছি, কিভাবে পৃথিবীটাকে দেখছি, যা দেখছি সেখানেই সমস্যা, তার ভেতর থেকে সমাধান বেরিয়ে আসবে, শুধু আমি আমার পথটাতে ঠিক আছি কিনা। আর আরেকটা বিষয় হলো যে অনেকেই হয়তো যেটা আমরা তারুণ্যে খুব ফেস করি, বিকজ আমাদের মাথার উপরে একটা প্রজন্ম আছেন, তাদের অভিজ্ঞতা আছে, তার অনেক কিছু কিন্তু অ্যাপ্রুভ করেন না। সো আমরা কিন্তু অভিজ্ঞতা থেকে কিছু নেই, আবার সবসময় ঠিক সেটাকে পুরোপুরিভাবে যে ফলো করতে চাই তা না, বিকজ আমাদের নিজেদের জীবনটা বদলে গেছে আমাদের বাবা মাদের যে জীবন ছিল তার থেকে। তো এখানে কিন্তু আমাদের ইচ্ছে করে আমাদের নিজেদের কিছু আইডিয়াস অ্যাপ্লাই করি। তো আমার কাছে মনে হয় যে আমাদের তরুণ প্রজন্মের কাছে এটাই আমাদের অনুরোধ, আমাদের নিজেদের কাছে এটাই আমাদের অনুরোধ, যে we should follow our hearts and our ways, এবং we should be able to commit our own mistakes. যে ভুলগুলো আছে আমাদের, সেগুলো যেন আমরা করে যেতে পারি, সেখান থেকে আমরা শিখব এবং আমরা আমাদের গুরুজনদেরকে তাদের অভিজ্ঞতাটাকে শ্রদ্ধা করে চলব। অলরাইট, এখন আসলে যে ইচ্ছার মধ্যে এখন আমরা আছি, we would love to hear a song from you. শিওর। একটা কথা বলবো, প্লিজ। এই গানটা হলো স্বচ্ছতা সম্পর্কে। হ্যাঁ, যে অনেক সময় এরকম হয় যে আমরা একটা কিছু দেখছি, সেখানে আমরা বোঝার চেষ্টা করছি যে হাওয়াটা কোন দিকে, সেই বুঝে আমরা আমাদের অবস্থানটা ঠিক করব, কিন্তু আমার মনের মধ্যে একটা দিকে হয়তো আমি হেলে আছি, একটা মাঝামাঝি। আমার কাছে মনে হয় যে যে কোনো বিষয়ে মানুষকে তার নিজের অবস্থানে দৃঢ় হতে হয়। স্পষ্ট অবস্থানটা নিলে জীবনে চলতে অনেক সুবিধা হয়, কারণ আলটিমেটলি আপনি ওদিকেই যাবেন। আমি কেন প্রতিবাদে যাই, আমার একটা পক্ষ আছে তাই। আমি তো নীরব কেউ নই, সেই কথাটাই চিৎকার করে কই। মাঝামাঝি মানুষ তো নই, দুই নৌকায় রাখবো না পা। কার সাথে আছি কার নেই, স্পষ্ট করে শুরুতেই বলে দে। আমি কেন প্রতিবাদে যাই। মন্দ জানি শক্তিশালী, কিন্তু ভালো তো নয় মৃত। ভালোর সাথে আমরা আছি, আমি সেখানেই হব পরিচিত। হাসছে না তো ভাসছে মানুষ হাজার সর্বনাশে। এই জগতে সব ক্ষতিতেই আমার যে যায় আসে। এই জগতে সব ক্ষতিতেই আমার যে যায়
আসে মন্দরা যাবে না প্রতিবাদে, আর যাবে না মধ্যপন্থী যারা, নড়বে না আগুন যদি না লাগে গায়ে, জানবে তাদের কিছুতেই নেই তারা। এ শরীরে একটা হৃদয় যদি থাকে, আস্ত খাঁটি মানুষ যারা আছো, গা বাঁচিয়ে পাশ কাটিয়ে নয়, প্রতিবাদের শব্দ করে বাঁচো, প্রতিবাদের আওয়াজ তুলে বাঁচো, প্রতিবাদের আওয়াজ তুলে বাঁচো, প্রতিবাদের শব্দ করে বাঁচো। আমি কেন প্রতিবাদে যাই।